উর্দি পড়ে সাধারণ মানুষকে ধোকা। হ্যাঁ, ভুয়ো পুলিশ সেজে প্রায় ১.৫ বছর এইভাবেই সাধারণ মানুষকে ধোকা দিয়েছেন গাইঘাটা থানা এলাকার শিমুলপুরের চৌরাঙ্গীর বাসিন্দা অঙ্কিত ঘোষ। তবে শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার পুলিশের হাতে ধরা পড়ে যান সেই ভুয়ো পুলিশ। জানা গিয়েছে বড় হয়ে পুলিশ হওয়ার স্বপ্ন ছিল তার, বাস্তবে তা না হওয়ায় নিজেই পুলিশের পোশাক কিনে গায়ে উঠিয়ে নিয়েছিলেন তিনি। তবে মিথ্যের আশ্রয় আর কতদিনই বা থাকে। সম্প্রতি গাইঘাটা থানায় পুলিশ জানতে পারে চৌরঙ্গী এলাকায় এক যুবক পুলিশ পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, নিজের পোস্টিং বিকাশ ভবনে বলে দাবি করছেন। এরপরই অঙ্কিতের গতিবিধির ওপর নজর রাখতে শুরু করেন গাইঘাটা থানার পুলিশ। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় মঙ্গলবার তাকে আটক করে থানায় নিয়ে আসে গাইঘাটা থানার পুলিশ। সেখানে জিজ্ঞাসাবাদ করা হলে অঙ্কিতের কথায় প্রচুর অসঙ্গতি লক্ষ্য করেন পুলিশ। এমনকি পুলিশের চাকরির কোনো বৈধ নথিও দেখাতে পারেননি সে। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের কাছ থেকে পুলিশের একাধিক পোশাক, নেমপ্লেট সহ একাধিক ভুয়ো নথি উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী অঙ্কিত পুলিশ কনস্টেবলের পোশাক পরে এলাকায় ঘুরে বেড়াতেন, এমনকি সেই উর্দিকে কাজে লাগিয়ে নানা অসামাজিক কাজও করতেন। এমনকি পুলিশের পোশাক পরে বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেন অঙ্কিত। পুলিশের চাকরিতে কতদিন ছুটি, কি সুযোগ সুবিধা পাওয়া যায় সেই সম্বন্ধে তার ছিল তুখোড় জ্ঞান। পুলিশ প্রশাসনের ব্যাপারে খুঁটিনাটি ছিল তার নখদর্পণে। এমনকি সে যে পুলিশে আদতে কোনো চাকরিই করে না সেই বিষয়ে তার পরিবারের লোকজনদেরও কোনো ধারণা ছিল না। প্রশ্ন করা হলে ধৃতের বাবা উদয়শঙ্কর ঘোষ বলেন, ছেলে পুলিশে চাকরির পরীক্ষা দিয়েছিল, বলেছিল পরীক্ষায় পাশ করেছে। পুলিশের পোশাক পরে ডিউটিতে যাচ্ছি বলে প্রতিদিন বাড়ি থেকে বের হতো, বলেছিল বিকাশ ভবনে পোস্টিং। ধৃত ভুয়ো পুলিশকে নিজেদের হেফাজতে রেখে ঘটনার তদন্ত শুরু করেছেন গাইঘাটা থানার পুলিশ। বুধবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন।